বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে কি না হয়, বিসিবিতে যা হয় সবই যেন সবার চোখের সামনে হয়, তবুও যেন কারোই কিছু করার থাকে না, যেমনটা ছিল না আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কারো। তবুও তারা এখনও চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনোভাবে বোর্ড ভেঙে দেওয়া যায়, তবে সে চেষ্টা যেন করেও কোনো লাভ হবে না। তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আমিনুল ইসলাম বুলবুল সহ 11 জন সাবেক পরিচালক। আছেন আসিফ আকবর, ফারুক আহমেদ সহ আরও অনেকেই। রিটে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি কেন করা হয়েছে, আইনগত কর্তৃত্ব বহিত হবে কিনা সেটাই জানতে চেয়ে রুল জারির আবেদনও জানানো হয়েছে। তবে সবকিছু পেছনে ফেলে যেন এগিয়ে যাচ্ছেন তামিম ইকবাল খান। বাইরে কি আলোচনা হচ্ছে না হচ্ছে সেগুলো যেন দেখতেই চান না স্বয়ং তামিম নিজেই। তাই তো তামিম ইকবাল তার কথা মতোই কাজ করে যাচ্ছেন। শনিবার আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন তামিম ইকবাল। তফসিল অনুযায়ী আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। আগামী 20 ও 21 মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই 2 দিন সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। গত 7 এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ডের নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। 3 মাসের মধ্যে তামিম ইকবালের বোর্ডের নির্বাচন আয়োজন করার কথা থাকলেও তামিম যেন সেটা করছেন অতি দ্রুতই। নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যবস্থা করেই যেন সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন তামিম ইকবাল। তবুও অবহেলার পাত্র হয়ে সবার সামনেই যেন আসছেন তামিম ইকবাল, কারণ রাজনীতির মধ্য দিয়েই বোর্ডে তামিমের এমন অনুপ্রবেশ যেন কেউই মেনে নিতে পারছে না। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। সেই নির্বাচনে বিসিবি বোর্ড সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই বোর্ড ভেঙেই অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটির দায়িত্ব নির্বাচন দেওয়া। সেই নির্বাচনে কে হতে যাচ্ছে পরবর্তী বিসিবি সভাপতি সেটাই যেন এখন দেখার অপেক্ষা। আসবে কি কোনো রাজনৈতিক পরিচয়, নাকি বসবেন তামিম ইকবাল আবারও নিজেই, সেটাই এখন জানতে চায় ক্রিকেট ভক্তরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।